আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আপনাদেরকে অল জব ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা অঙ্কের দুইটা ম্যাজিক দেখবেন। তার মানে এই দুইটা পদ্ধতি অনুসারে এই ধরনের প্রশ্ন আসা মাত্র আপনি দেখা মাত্র উত্তর করতে পারবেন। কিভাবে উত্তর করবেন সে কৌশল আপনাদের এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যে কোনো প্রশ্নের উত্তর আপনি উত্তর করতে পারবেন এবং কিভাবে তার খুব সংক্ষিপ্ত আকারে বলছে একটু লক্ষ্য করুন। আর এই প্রশ্নটা কয়েকশো বার বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা আসছে, আমি সেগুলো তালিকা দিই নাই। আপনারা শুধু এটা মনে রাখুন এটা কিভাবে সমাধান করবেন। দেখুন, যদি এমন কোনো অঙ্ক আসে, দেখুন 10 টাকায় 12টি হিসাবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তাহলে এখানে লাভের কথা বলা হচ্ছে, তাহলে স্পষ্ট লাভ হবে। যদি এমন টাকা দ্রব্য আসে, তাহলে আপনি এই সূত্রটা ম্যাজিক ব্যবহার করবেন। তার মানে প্রথম মনে করুন যে কুড়াই, তাহলে কুড়াই সম্পর্কে একটা মজা তথ্য দিচ্ছি। দেখুন, কুড়াই করতে হয় কি, অবশ্যই দ্রব্য, টাকা তো কুড়াই হয় না, তাহলে এখানে দ্রব্য বলতে বোঝাচ্ছে 12। তাহলে উপরে আপনি লিখবেন এখানে 12 সংখ্যা দ্রব্য লিখবেন, আর এখানে দ্রব্য আছে কত, 10। তাহলে উপরে উপরে হবে আপনার কিসের নাম, দ্রব্যর নাম। তাহলে প্রথম কথা এটা। তাহলে বন্ধুরা, প্রথম হলো দ্রব্য, তাহলে এখানে দ্রব্য মূলত আছে কত, এই 12টি আর এখানে 10টি। তাহলে প্রথম লাইনে আপনি এই দ্রব্য 12টি দেবেন এবং একই লাইনে দ্রব্য 10টি দেবেন, 1 নাম্বার। এবার দেখুন নিচে দেবেন বিক্রয়। এখানে একটা মনে রাখার কৌশল, দেখুন বিক্রয় করতে হয় কি, টাকায় বিক্রয় করে কি করে, দ্রব্য। তাহলে দ্রব্য তো আর বিক্রয় করা যায় না, টাকায় বিক্রয় করে সেই টাকাটা নিয়ে আসতে হয়। তাহলে নিচে দেবেন হলো কি, টাকা। তাহলে এখানে টাকা আছে কি, এই 10 টাকা প্রথমে দেবেন 10 টাকা, আর পরে দেবেন কত, 12 টাকা। তাহলে প্রথম কথা বন্ধুরা আপনারা ক্লিয়ার, যে প্রথমে ক্রয়ের দ্রব্য বসবে, পরে বিক্রয়ের টাকা বসবে পরপর। এইবার কাজ হলো আপনার এই দ্রব্যর সাথে টাকা গুণ করবেন আর এই টাকার সাথে দ্রব্য, তার মানে উপর নিচে গুণ করবেন। তাহলে এই 10-এর সাথে 10 গুণ করলে কত হয়, 100, আর এই 12-এর সাথে 12 গুণ করলে কত হয়, 12 12 144। তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রয় মূল্য কত, 100 টাকা, আর এখানে বিক্রয় মূল্য কত, 140 টাকা। তাহলে অটোমেটিক দেখছেন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তাহলে 100% লাভ আছে কত, 40 টাকা। একদম ক্লিয়ার। এইবার আপনাকে দুইটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করবেন। আর এখানে আরো মজার তথ্য দিচ্ছি, দেখুন এই টাকার সাথে দ্রব্য হিসাব করবেন আর এই দ্রব্যের সাথে টাকা হিসাব করবেন, একদম ইজি। আর এই উপরের সূত্রটা এখানে দেওয়া আছে, তার মানে উপরে দ্রব্য বসবে, নিচে কি বসবে, টাকা, আর পরস্পরকে দ্রব্য টাকার সাথে গুণ করে করতে হবে, যে নিয়মটা আমি আপনাদেরকে এখানে কেবল ব্যাখ্যা করে দেখালাম। এইবার লক্ষ্য করুন আপনার অঙ্ক, তাহলে লাভ হচ্ছে আমাদের 44 টাকা। তাহলে সূত্র একে বা নিয়ম একে পার্সেন্টেজে শতকরা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের প্রফিটের সূত্র হলো কি, উপরে বসবে লাভ, নিচে এলো ক্রয় মূল্য, তারপরে শতকরা। তাহলে আমাদের লাভ হচ্ছে কত, 44 টাকা, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা গুণ 100। তাহলে এই 100 কেটে গেল, অটোমেটিক হলো কি 40%। আর বন্ধুরা, এই নিয়ম যদি এক না বোঝেন, তাহলে এর থেকে আরো সহজ নিয়ম হলো 2। লক্ষ্য করুন, তাহলে আমাদের মূল কথা হচ্ছে, দেখুন এখানে আপনারা অবশ্যই দেখছেন যে আমাদের ক্রয় মূল্য কত, 100 টাকা, আর বিক্রয় মূল্য কত, 144 টাকা। তাহলে মূল কথা হলো এটা। তাহলে আমরা শতকরা প্রকাশ করবো কি, দেখুন তাহলে দেখুন 100 টাকা লাভ হচ্ছে কত, 44 টাকা, একদম সহজ নিয়ম। এবার 1 টাকা লাভ হয় কত, অর্থাৎ 1 বাই কম টাকা, তাহলে 40/100 টাকা। এবার 100 টাকা যেহেতু আমাদের শতকরা বের করতে হবে, তাহলে 100 টাকা লাভ হয় কি বেশি, তাহলে 40/100 গুণ 100। তাহলে এই 100 কেটে গেল, থাকলো কত, এই 40। তার মানে শতকরায় কত হলো, 40%। দেখুন কত ইজি। এই নিয়মে আপনি অন্য আরেকটি নিয়ম দেখুন, এখানে খুব ইজি নিয়ম আছে। ওই একই কথা, যদি এরকম টাকা থাকে, এখানে টাকা থাকে, এখানে দ্রব্য থাকে, এখানে দ্রব্য থাকে, তাহলে 40%। এই উত্তরটা নিয়ম হলো, প্রথম আপনি সহজভাবে করবেন। 12টির ক্রয় মূল্য কত, 10 টাকা, একটি দাম কত, অর্থাৎ 10/12 কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 6 দুগুণে কত, 12, অর্থাৎ 5/6। আবার আপনি ওই যে দ্রব্য আগে নিয়ে আসবেন, অর্থাৎ 10টির বিক্রয় মূল্য কত, 12 টাকা, একটি বিক্রয় মূল্য কত, কম, অর্থাৎ 12/10 কাটাকাটি 2 দিয়ে কাটা করলে কত, 6/5। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে লাভ হয়েছে। তাহলে আপনার সুতরাং লাভ হয়, তাহলে এই বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য বিয়োগ করলে কি হয়, 5 × 30, লসাগু 30, আর যে এটা যাচ্ছে 5/6 বা 6 × 36, আর এটা যাচ্ছে 5/5, 5×5 = 25। তাহলে এটা থেকে, অর্থাৎ 36 থেকে 25 বিয়োগ করলে 11/30। তাহলে লাভ হচ্ছে এই টাকা। এইবার আমরা সেই ছোট নিয়মের অঙ্ক করব কি, একই নিয়ম, শতকরা বের করতে হবে। তোরা এইটা টাকাটা কি, এই যে আমরা এখানে কেবলমাত্র দেখলাম, অর্থাৎ দেখলাম হলো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 5/6। তাহলে আমাদের ক্রয় করতেছি কত, এই 5/6 টাকায় লাভ হচ্ছে কয় টাকা, এই যে 11/30। তার মানে লাভ হচ্ছে এই টাকা। তাহলে 1 টাকা লাভ হয় কম হলে এই 6 যাবে উপরে, আর এই 5 যাবে নিচে। কম হলে ভগ্নাংশ উপর নিচে হয়, এটা আপনারা অবশ্যই জানেন। আর 100 টাকায় লাভ হয় কি বেশি, তাহলে উপরে যাবে। তাহলে এবার কাটাকাটি করলে কি হয়, যদি এই শূন্য কেটে দেই, তাহলে কেটে গেল। এবার যদি 5 দিয়ে 10 কে কাটি, 5 দুগুণে কত হয়, 10। এবার এই 3 দিয়ে যদি আমরা এই 6 কে কাটি, 3 দুগুণে কত হয়, 6। তাহলে 2 2 কত হয়, 4,
আর এই 4 কত হয় 44, তার মানে পার্সেন্টেজে 44%। দেখুন কত ইজি। তাহলে বন্ধুরা একই নিয়মে এখানে আরো বেশ কটা অঙ্ক দেওয়া হয়েছে, এইগুলো লক্ষ্য করে যে 20 টাকায় 16টি হিসাবে কমলা কিনে 24 টাকায় 12টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। একই হিসাব, প্রথম হলো টাকার সাথে আপনি দ্রব্য দেবেন, তাহলে সহজ নিয়ম হলো টাকা হলো 20 টাকা আর দ্রব্য হচ্ছে 12, তাহলে এই 20 আর 12 গুণ করলে 100 কত হয় 40 টাকা। আবার এই দ্রব্যের সাথে 24 গুণ করবেন টাকা, তাহলে দ্রব্য হলো 24 টাকা হলো দ্রব্য হলো 16 টাকা হলো 24, তাহলে একে গুণ করলে 384, তাহলে বিয়োগ করলে অটোমেটিক লাভ হচ্ছে কত 144 টাকা। তাহলে ওই সে আগে সূত্র, আর আগে সূত্র না বুঝলে সহজ কথায়, তাহলে আমাদের শতকরা বের করতে হবে। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত 240 টাকা, তাহলে 240 টাকায় লাভ হচ্ছে কত 144 টাকা। এই যে লাভ হচ্ছে 144 টাকা, তাহলে 1 টাকায় কম, তাহলে 40/240। এবার 100 টাকায় হবে কি বেশি, তাহলে গুণ, তাহলে অটোমেটিক দেখুন এদের সাথে এটাকে গুণ করলাম, গুণ করলে কেটে গেলে এবার দেখুন এই 24 44 এর ভিতরে কয় বের যায় 6 বের যায়, তাহলে দেখা যায় 6 10 কে কত হয় 60, তাহলে 60%। খুব ইজি ব্যাপার। তাহলে বন্ধুরা আপনারা এই যে সংখ্যা আমি চেঞ্জ করে দিয়েছি, দয়া করে এইটার উত্তর কোনটা হবে আপনারা কমেন্টে জানান, এবং এইটার উত্তর কোনটা হবে সেটাও কমেন্টে জানান এই সূত্র অনুসারে। এবং 4 নম্বরে এখানেও সংখ্যা চেঞ্জ করে দিয়েছি, এটার উত্তর কোনটা হবে দয়া করে কমেন্ট করে জানান। এবং 5-এ দেখুন এই সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে, এটার উত্তর কোনটা হবে আপনারা কমেন্টে জানান। তাহলে সুখের বন্ধুরা আপনারা এইভাবে জ্ঞান অর্জন করুন, আমাদের সাথে পথ চলুন। এবং যারা দয়া করে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের অলস অফ ইউনিভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আর অবশ্যই আপনি প্রয়োজন হলে ভিডিওটা দয়া করে আপন জনের সাথে শেয়ার করুন, সেও এই সহজ নিয়মে অঙ্ক করার নিয়মগুলো জানান, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।